এরপরে কাকলি শেখ জানতে চেয়েছেন গোসলে ফরজ আদায় না করলে কি গোসল হবে না? অবশ্যই আদায় হবে না। গোসলের যদি ফরজ আপনি আদায় না করেন তাহলে গোসল হবে কিভাবে? ধরুন আপনার পুরো শরীরের একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় পানি পৌঁছানো বা যে অংশগুলো আছে এটা ফরজ। এখন এই ফরজটা যদি আপনি আদায় না করেন, কোনো এক জায়গায় শুকনা থেকে যায়, তাহলে তো গোসল হবে না। ওই জায়গা ধোয়ার আগ পর্যন্ত গোসল পূর্ণাঙ্গতা পাবে না। এমনি সিয়ামুর রহিম জানতে চেয়েছেন মায়ের বয়সী মহিলাদের সাথে কি সালাম বিনিময় করা যাবে? সালাম সাধারণত মেয়েদের সাথে বিনিময় করা যাবে। অনেকেই বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় ওলামা ইকরাম অনেকেই বলেছেন। কোরআনে কারিমে একটি আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং আরও কয়েকটি আয়াত আছে। সেই আয়াতগুলোকে সামনে রেখে বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামা ইকরাম বলেছেন যে মেয়েদের সাথে স্বাভাবিকভাবে কথা, সাধারণ যে কথাগুলো আছে সেগুলোতে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া, অপ্রয়োজনীয় কথা ছাড়া তাদের সাথে কথা বলা যাবে। তো তারই অংশ হিসাবে সালামকেও তিনি অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত, কিন্তু আপনার মায়ের বয়সী মেয়ে হলে বা অনেক বয়স্ক মহিলা হলে তাদের সাথে সালাম বিনিময় করা যাতে কোনো অসুবিধা অবশ্যই থাকবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ জানতে চেয়েছেন মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করার জন্য মাদ্রাসার পাশের জমিতে কবরসমূহের উপর বহুতল ভবন নির্মাণ করতে শরীয়তের অনুমোদন আছে কি? মাদ্রাসার বিল্ডিং বর্ধিত করতে গিয়ে কবরস্থানের উপরে যে আপনি করেন, কবরস্থানের মালিককে, কাদের জমি, কাদের কবর, এখানে তাদের অধিকার বিষয়গুলো চলে আসে। যদি প্রয়োজন হয়, অনেক পুরাতন কবর হয়, স্থাপনা সে পর্যন্ত সম্প্রসারিত করতে হয়, তাহলে সেটি জায়েজ হবে ওই শর্তে, অর্থাৎ এর মালিক এবং এর যারা অভিভাবক তাদের সম্মতি সাপেক্ষে আপনি এটি করতে পারেন। তবে মসজিদ কবরস্থানের উপর নির্মাণ করা নিষিদ্ধ, সেভাবে হাদিসে সুস্পষ্ট আলাদা নিষেধাজ্ঞা আছে। তবে প্রয়োজন ছাড়া যে কোনো কবরস্থানের উপরেই আপনি তার মানে বিল্ডিং নির্মাণ করবেন এরকম না। যদি বাধ্য হয়ে যান, কোথাও এক্সটেনশন করতে হয় এবং কবর অনেক পুরাতন হয়, মানে মৃত ব্যক্তির যে দেহাবশেষ সেটা মাটির সাথে মিশে গেছে, এত সময় পার হয়ে গেছে, তারপরে আপনি এক্সটেনশন করে সেখানে মসজিদের স্থাপনা নির্মাণ করতে পারেন যে শর্ত বলেছে সে শর্ত সাপেক্ষে। ভাবনা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন পল্লী চিকিৎসকরা হসপিটালে রোগী নিয়ে গিয়ে হসপিটাল থেকে এর জন্য কমিশন নেন, সেটা কি হারাম হবে? যদি ব্যাপারটি এমন হয় যে তিনি নিজে পরিশ্রম করে গিয়েছেন, পরিশ্রম করে তার জন্য সব সেট আপ করে দিয়েছেন এবং তার জন্য অমঙ্গলজনক কোনো পরামর্শ দেননি, এমন কোনো জায়গা নেননি যেখানে গেলে অতিরিক্ত চার্জ করা হবে, সেখান থেকে রোগীর ক্ষতিগ্রস্ত হবেন এবং রোগীর ওপরে এটা জুলুমের পর্যায়ে যাবে বা তার ক্ষতি করেছেন, এর মাধ্যমে সেখান থেকে তিনি কমিশন নিয়েছেন, এরকম হলে সেটি জায়েজ হবে না। যদি ব্যাপারটা এরকম হয় যে অন্য 10 জায়গায় গেলে যায়, এখানে গেলেও তা উনি জাস্ট এনেছেন, দিয়ে দিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এর জন্য আলাদা কমিশন দিয়েছেন, সেটি তার জন্য গ্রহণ করা জায়েজ হবে। এখানে দেখতে হবে যে উদ্দেশ্যটা কী, পদ্ধতিটা কী। আপনি যদি যেভাবে হোক আপনার কমিশনটা নিশ্চিত করার জন্য রোগীর ক্ষতি হয় এরকম জায়গাতেও নিয়ে গেছেন, আর্থিক ক্ষতি, তার বেশি চার্জ দেওয়া লাগলো, অন্য জায়গায় গেলে হয়তো আরও ভালো ট্রিটমেন্ট পেত, আরও কম পয়সা তার ব্যয় হতো, তারপর আপনি এখানে নিয়ে আসলেন, এরকম যদি আপনি করেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের কারণ হবে। আর যদি এরকম না করেন, বরং আপনি তার জন্য স্বাভাবিক যে পথ প্রদর্শন সেটি আপনি করেছেন, কিন্তু আপনি যে দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রম করেছেন, এটার জন্য আপনি পারিশ্রমিক নিয়েছেন, সেটার জন্য জায়েজ হবে আপনার পারিশ্রমিক নেওয়া। কিন্তু আপনি যদি শুধুমাত্র রেফার করে দিয়েছেন আর পারিশ্রমিক নিয়েছেন, সেটা জায়েজ নাই, কারণ এটাকে উজরা বিলা আমল শরিয়াত বলে, অর্থাৎ শ্রম দেয়া ছাড়া শ্রম দেওয়া ছাড়া পারিশ্রমিক গ্রহণ করা। ব্যাপারটি এরকম, শুধু সুপারিশ করলেন, শুধু রেফার করে দিলেন, শুধু বলে দিলেন, এর মাধ্যমে আপনি কমিশন, এটা জায়েজ নাই। এরপরে এমডি মিজানুর রহমান হিম আপনি জানতে চেয়েছেন পোশাকে যদি চাঁদ বা সূর্যের ছবি থাকে সেই পোশাক পরে কি নামাজ আদায় করা যাবে? চাঁদ বা সূর্যের ছবি থাকলে সেটা পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। তবে অন্য মুসল্লিদের সালাতে তাদের মনোযোগ নষ্ট হতে পারে এরকম বেশি চাকচক্যপূর্ণ পোশাক আপনার পিঠে, বুকে আজকাল দেখা যায় অনেকে পরেন, এগুলো সালাতের মধ্যে না পড়াই উচিত বা উত্তম, কিন্তু সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কারণ এটা প্রাণীর কোনো ছবি নয়। এমডি আইয়ুব আলী আনসারি জানতে চেয়েছেন প্রবাসী যদি মালিক ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করে তার উপার্জন কি হালাল হবে? যদি মালিককে প্রতারণা করেন এবং মালিককে রেখে আপনার তিনি অন্যত্র চলে যান, তাহলে এটাতে প্রতারণা হবে, মানুষের অধিকার নষ্ট করা হবে, সন্দেহভাবে সেটা তার গুনাহের কারণ হবে এবং এভাবে উপার্জন করা তার জন্য জায়েজ বা বৈধ নয়। যদিও তিনি বৈধ শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা তার জন্য জায়েজ হবে, বাট এখানে তিনি অন্য একজনের অধিকার নষ্ট করছেন, সে কারণে তিনি হারামে লিপ্ত হচ্ছেন। আর যদি ব্যাপারটি এমন হয় যে মালিক তার সাথে প্রতারণা করেছেন, তার কথা রক্ষা করেননি এবং চুক্তি ভঙ্গ করেছেন, তার প্রতি জুলুম করছেন, তিনি নিরুপায় হয়ে চলে গেছেন,
তাহলে তো এটা ভিন্ন কথা, ইনশাআল্লাহ তিনি মাজুর হিসাবে গুনাহগার হবেন না।